সব মানুষ তো এক না, ঠিক আছে? কিছু মানুষের ইন্টেনশন তো থাকবেই, আলুর দোষ আছেই। কিছু মানুষের আলুর দোষ থাকতেই পারে, সবাই তো আবার একরকম না। তো আসলে এগুলোকে অ্যাভয়েড করতে হবে আর বুঝতো। আর আমি যেহেতু মিডিয়াতে ছিলাম বা কিছু, আমি কিন্তু মানুষকে বুঝি। আগে আমি বুঝতাম না, একটু হাবা টাইপের ছিলাম ছোট থেকে। যখন থেকে ঢাকা শহরে ইন করেছি তখন থেকে আমি একটু চালাক হয়েছি। আগে খুব অন্যরকম ছিল, মানে যদি বলে পশ্চিম দিকে যাইতে পশ্চিম দিকে যাইতাম, মানে এই টাইপসে ছিলাম। ঢাকা শহরে আসার পরে মোটামুটি এখন সব বুঝি। এখন একটা মানুষের পা থেকে মাথা অবধি আমি বলতে পারবো যে তার সে কি বলতে চায়, ঠিক আছে? ঢাকা শহরের আবহাওয়া যার মাথায় মানে গায়ে লেগেছে সেটা মানে তার তার পরিবর্তন হবে, মানে সে আর বোকা থাকবে না। আমার ঈদ আমার এই স্টলেই কাটলো। আসলে ঈদের বিষয়টা আসলে যদি আসে, ছোটবেলার যে ঈদটা আসলে আমরা বা উদযাপন করেছি একসাথে, অনেক টাকা পেতাম বা কিছু, এখন আসলে সেই ঈদটা নাই। মানে রিসেন্টের কথা, 2009, 10-এর 11-এর কথাই বলছি, ভালোই ছিল, স্কুল লাইফে ভালোই দেখছি। কিন্তু যত বড় হয়েছি তত দেখি যে সবকিছু এখন মানুষ কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, আগে যেমন সালাম করলে কখন নামাজ পড়ে আসবে সবাই, কখন সালাম করব, কখন টাকা পাবো, আর ওই টাকাগুলো আমার মায় নিয়ে যেত। যে আমরা খেয়ে ফেলবো, যে আমার কাছে রাখ, তাহলে হচ্ছে স্কুলে যখন যাবে তখন টাকা দিব না। তো এরকম নিয়ে ফেলতো। তো আমরা আবার কি করতাম, মানে হচ্ছে ফ্রেন্ড সার্কেল মিলে যে আছি সবাই, ওই কিছু অর্ধেক খেয়ে ফেলতাম, যে বাসে গেলে তো আম্মু সব নিয়ে নেবে, আগে খেয়ে নিয়ে এমন করতাম। তা আসলে এই ঈদগুলো কিন্তু এখনকার যে ছোট বাচ্চারা তারা কিন্তু সেটা এটা পাচ্ছে না। যেমন আমি আমার মামাতো বোনের কথা বলি, তার বয়স 5 থেকে 6 বছর, 5-6 বছর এরকম হবে, 6 বছর মেবি। ওরে আমি গত বছর আমি ঈদে বলেছি, একজন বলছি দাদা ভাই আসছে, তুই যা বা হচ্ছে সালাম কর, বলে আমার লজ্জা করে। তা আসলে এই ফিলটা এখন আসলে ওই বাচ্চাদের মধ্যে নাই। এবার ঈদে আপনি কাকে কাকে সালামি দিয়েছেন? না, আমি কাউকে সালামি দিই নাই, আমি সালামি পেয়েছি। পেয়েছেন? কত পেয়েছেন? বেশি না, 1000 টাকা পেয়েছি অনলি। আচ্ছা, ঈদের দিন কি আপনার দোকান খোলা ছিল? ঈদের দিন হ্যাঁ, ঈদের দিন আমার দোকান খোলা ছিল। খোলা ছিল? হ্যাঁ। কি বলেন? হ্যাঁ, কেমন ছিল কাস্টমার? ছিল, মোটামুটি ভালো ছিল, খারাপ না। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার চার দোকান করছেন, ঠিক আছে, মানে করতে গিয়ে কি আপনি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছেন কি? না, কোনো কিছু কোনো কিছু হচ্ছে না কেন? কিছু শুনেছেন নাকি? মানে শুনি যে কি এখানে চা পাওয়া যায় নাকি ভালোবাসা পাওয়া যায়, কি এরকম ধরনের? এটা আমি বলেছি যে এখানে চা চা শুধু চা পাওয়া যায়, এখানে চায়ের দোকান, এটা প্রেম ভালোবাসার দোকান না। এখানে প্রেম ভালোবাসা বিক্রি করি না, চা বিক্রি করি। আচ্ছা, মানে অনেকে কি আসে মানে চা খাওয়ার জন্য নাকি প্রেম ভালোবাসা পাওয়ার জন্য?